সৌদি আশেক হ্যাঁ সৌদি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমরা ইনশাল্লাহ ঈদের নামাজ পড়ার জন্য সবাই রেডি হইলাম। তো এখন সৌদি আরবের টাইম 5টা 10 বাজতেছে। তো আমরা এখানে কাছে একটা মসজিদ ছিল, ওই মসজিদে সবসময় নামাজ পড়ছি। তো ওই মসজিদাতে আজকে নামাজ পড়তে পারবো না একটা সমস্যার কারণে। তো আমাদের কোম্পানির গাড়ি আছে, কোম্পানির বাস দিয়ে আমাদেরকে রাবেক শহরের ভিতরে ওই জায়গায় বড় 4:30টার দিকে উঠেছি ঘুম থেকে। উঠে সবাই যার যার মতো করে আপনার রেডি হইতেছে। মূলত আসলে আমরা আজকে কোম্পানির গাড়ি দিয়ে আমাদেরকে যাইতে হইতেছে, কারণ এখানে কাছে যে মসজিদ আছে ওই মসজিদে নামাজ পড়ানো হবে না। কি সমস্যা হয়তো জানি না আমরা, কিন্তু আমাদের কোম্পানি থেকে জানানো হয়েছে যে এই মসজিদে নামাজ পড়ানো হবে না। আমাদেরকে কোম্পানির বাস দিয়ে যে রাবেক শহরের ভিতরে একটা বড় মসজিদ আছে ওই মসজিদে আমরা গিয়ে নামাজটা আদায় করব। তো আজকে আসলে আমরা অনেক রাত্র উজাগার করছি, বুঝতেই পারছেন আজকে ঈদ সৌদি আরবে। তো সবাই রান্না বান্না করার জন্য ব্যস্ত ছিলাম। সেমাই খাবো, সেমাই। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে কোম্পানির গাড়ি চলে এসেছে। আমরা এক এক করে সবাই গাড়িতে উঠতেছি। আলহামদুলিল্লাহ, আমরা আসলে ঈদের নামাজ পড়ার জন্য চলে আসলাম। আসলে আমরা বলছিলাম যে মসজিদে নেওয়া হবে আমাদেরকে নামাজ পড়ার জন্য। আসলে এটা মসজিদ না, এটা হলো আপনার বিশাল বড় একটা ঈদগাহ। আমরা আসলে সচরাচর বাংলাদেশে যেরকম ঈদগাহতে নামাজ পড়ি না, সব মুসল্লিরা একত্রিত হয়ে, তো ওই রকম ঈদগাহ আর কি আপনার এখানে। তো ঈদগাহতে আসলে আমি সৌদি আরবে প্রথমবার নামাজ পড়তেছি। সবসময় আসলে এই মসজিদের ভেতরেই নামাজ পড়া হয়েছে। তো এটা বিশাল বড় ঈদগাহ আপনার। এই যে দেখতে পাচ্ছেন চতুর্দিকে গাড়ি রাখা আছে, মানুষজন এই যে ঈদগাহের ভিতরে ঢুকতেছে। ঈদগাহতে একসাথে নামাজ পড়লে একটা জিনিস দেখা যায় যে আপনার অনেক মানুষ একত্রিত হয়ে একসাথে আপনার নামাজ পড়া যায়। আর ঈদগাহতে নামাজ পড়ার জন্য আজকে যখন এই সৌদি আরবে প্রথমবার আমি ঈদগাহতে আসলাম, আমার কাছে দেখে মনে হইতেছে যে আমি মনে হয় যে বাংলাদেশে কোনো এক জায়গার মধ্যে ঈদগাহের মধ্যে নামাজ পড়ার জন্য এসেছি। আমার কাছে আসলে অনেক ভালো লাগতেছে। এই যে দেখেন পরিবেশ। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, আমরা আসলে এখন নামাজ পড়ে বাইরে হইলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে নামাজ আদায় করেছি, ঈদের নামাজ। তো এই যে দেখতে পাচ্ছেন এক এক করে সবাই। তো আসলে এটা অনেক বড় একটা ঈদগাহ। এই ঈদগাহতে আসলে আমরা নামাজ পড়ছি। আর আমরা রুমের পাশে যে মসজিদটা ছিল ওই মসজিদে কোনো একটা সমস্যার কারণে ওই মসজিদে নামাজ পড়তে পারিনি। তো বিশাল বড় এখানে ঈদগাহ, অনেক ভালো একটা জায়গা এবং সুন্দর পরিবেশে আমরা আলহামদুলিল্লাহ ঈদের নামাজ আদায় করেছি। তো এখন দেখতেই পাচ্ছেন যে প্রবাসী জীবন, এখানে সবাই ঈদের নামাজের পরে সবাই সেলফি উঠানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। দেখেন এই যে সবাই সেলফি ওঠাচ্ছে, কেউ কেউ ভিডিও করছে। তো ইনশাল্লাহ আমরা অনেক সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে অনেক সুন্দরভাবে আমরা ঈদের নামাজটা আদায় করতে পেরেছি। মূলত আমরা যে ঈদগাহ থেকে নামাজ পড়ে এখন বাহিরের দৃশ্যটা এইরকম। এই যে দেখেন বিভিন্ন জায়গা থেকে আপনার গাড়ি দিয়ে আপনার কোম্পানির মানুষ এসেছে। তো এই যে দেখতে পাচ্ছেন চতুর্দিকে আমার এই যে সবগুলো আপনার কোম্পানির গাড়ি। তো মূলত এই গাড়ি দিয়ে আসলে আমরা আজকে এখানে এসেছিলাম ঈদের নামাজ পড়ার জন্য। তো ইনশাল্লাহ অনেক সুন্দরভাবে ও সুষ্ঠুভাবে আমরা ঈদের নামাজ আদায় করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা একজন আরেকজনের সাথে কুলাকুলি শেষ করে সবাই সবাইকে ঈদ মোবারক জানালাম। তো এখন আমরা মূলত কোম্পানির যে গাড়ি আছে ওই গাড়ির ড্রাইভারের জন্য আমরা অপেক্ষা করতেছি। তো সম্ভবত কিছুক্ষণের ভিতরে ড্রাইভার চলে আসবে। তো আমাদের যে কোম্পানির ড্রাইভার, এই ড্রাইভার আসলে চলে আসছে। তো আমরা এখন গাড়িতে ওঠার জন্য প্রস্তুত। এই যে দেখতে পাচ্ছেন
সিরিয়াল লেগে আছে গাড়িতে ওঠার জন্য। আর ওই দিকটাতে দেখতে পাচ্ছেন যে আপনারা এই যে সবাই দৌড়াদৌড়ি করে আপনার চলে আসতেছে গাড়িতে ওঠার জন্য। তো মূলত আমরা অনেক সুস্থ এবং সুন্দর পরিবেশে আমরা ঈদের নামাজটা শেষ করতে পেরেছি। তো এখন আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা রুমে যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছি। তো আমরা এক এক করে সবাই এখন গাড়িতে উঠব এবং আমরা যে জায়গাটাতে থাকি কোম্পানির যে বিলা আছে ওই বিলাতে চলে যাব। তো এই হলো আমাদের কোম্পানির গাড়ি। তো দেখতে পাচ্ছেন যে ভিউয়ার্স সবাই এক এক করে গাড়িতে উঠতেছে। তো এইগুলো হলো আমাদের ফুলু কোম্পানির ইনবাউন্ড অ্যান্ড আউটবাউন্ডের লোক সবাই। তো এটা হলো উবাইদুল, এই যে সামনে দেখতে পাচ্ছেন পাঞ্জাবি পরা আছে। তো এটা হলো আপনার বুইয়া সাপ, এইজন হলো আপনার কি নাম যে আপনার, আসলে নামগুলো আমার সবার স্মরণ নাই, নাম স্মরণ থাকলে আমি এক এক করে বলতাম, আপনাদের সবার সাথে শেয়ার করতাম নামগুলিও। তো সবার নাম আসলে জানা নেই, তো দুই একজনের নাম জানা আছে বললাম। তো এই হলো গাড়ি, সবাই হাসি খুশি মেজাজে আপনি দেখতেই পাচ্ছেন ঈদের নামাজ পড়ে গাড়িতে এসে সবাই বসতেছে। এই হলো গুড্ডু ভাই, হ্যাঁ এটার নাম জানি আমি, গুড্ডু ভাই। ওনার নাম আবার জানি না, ওনার নতুন আসছে। তো ভিউয়ার্স এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাড়ি থেকে নামার পরে সবাই একজন আরেকজনের সাথে ঈদ মুবারক বিনিময় করতেছি। তো এই যে মূলত কাউসার ভাইয়ের সাথে কুলাকুলি হলো। তো এই যে সবাই এক এক করে একজন আরেকজনের সাথে কুলাকুলি মোচন করতেছে। তো আসলে আমরা প্রবাসীরা সুখ দুঃখ নিয়ে আমাদের এই জীবন, প্রবাস জীবন, তারপরও আমাদেরকে কিছুটা সময় সুখ এবং আনন্দের সাথে কাটাতে হয়। কারণ আমরা যদি একটু সুখ আর আনন্দ একজন আরেকজনের সাথে ভাগাভাগি না করি তাহলে কিন্তু আমরা এই প্রবাসের মাটিতে থাকতে পারবো না। কারণ আমরা এখানে যারা প্রবাসীরা আছি দেখেন, আমরা কিন্তু আমাদের পরিবার ছাড়া আমরা কিন্তু এখানে ঈদ করতেছি। আর আমি একটা ভিডিওতে বলছিলাম যে আমার 10 থেকে 12 বছর এই সৌদি আরবের লাইফে আমি কিন্তু একটা কুরবানি ঈদও বাংলাদেশের মাটিতে গিয়ে পরিবারের সাথে করতে পারিনি। তো আমার মতন আপনারা অনেকেই আছেন যারা 10 থেকে 12 বছর 15 বছরও হয়ে গেছে কুরবানি করা হয়ে ওঠেনি পরিবারের সাথে। তো আমি আশা করব আপনাদের সবার জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন যে সামনের বছর যাতে ইনশাল্লাহ আমি কুরবানি ঈদের দেশে গিয়ে করতে পারি। তো ভিউয়ার্স আজকের ভিডিও এখানেই শেষ করব। তো আমি যতটুকু পারি ঈদের দিনটা আমি আপনাদের জন্য কভার করেছি। তো আশা করি আপনারা যদি ভালো লাগে ভিডিওটা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিবেন। আর ঠিক আছে মিয়া মিয়া বডি, তুমি কেমন আছো বন্ধু?